হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। প্রথমেই জানিয়ে রাখি, তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, ফলত নতুন নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশান আকারে তোমার কাছে চলে যাবে। এবং সেই সঙ্গে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করো। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলবো, যারা ভিডিও দেখো আমার রেগুলার সাবস্ক্রাইবার আছো, তাদের মধ্যে অনেকেই পিডিএফ নিতে চেয়েছিলে, কারণ ভিডিও দেখে হয়তো তাদের একটু অসুবিধা হচ্ছে বা তারা একটা পিডিএফ পেলে ভালোভাবে পড়াশোনাটা করতে পারবে। তোমাদের জন্য অত্যন্ত নমিনাল প্রাইস রেখেছি আজ থেকে, এবং অত্যন্ত সুলভ মূল্যে আর কি। একটা বইয়ের যেমন দাম হয় বুকের, সেই রকমই রেখেছি। ফলত আগে যে প্রাইসটা রেখেছিলাম সেই প্রাইসটা অনেকেরই একটু বেশি মনে হচ্ছিল। তো আজ থেকে তোমরা যদি নিতে চাও, অত্যন্ত আমি সুলভ প্রাইস রেখেছি। সেই প্রাইসে তোমরা কিন্তু আমার এই এত ইম্পর্টেন্ট সাজেশনগুলোর কিন্তু তোমরা কিন্তু সব পিডিএফ পেয়ে যাবে পরপর করে 5 তারিখের মধ্যে, ঠিক আছে? আচ্ছা চলো, যে কটা প্র্যাকটিক্যালের প্রশ্ন বাকি ছিল সেই প্র্যাকটিক্যালের প্রশ্নগুলো কমপ্লিট করে দিচ্ছি। দেখো, 93 থেকে ছিল জিআইএস এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, গগন হলো ভারতের প্রথম জিপিএস সিস্টেম। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইকুইটোরিয়াল অরবিটাল স্যাটেলাইট বলা হয় কাকে? জিও স্টেশনারি স্যাটেলাইটকে। এই জিও স্টেশনারি স্যাটেলাইট যেটা নিরক্ষরেখা বরাবর থাকে আর কি, ইকুইটোরিয়াল অঞ্চল অনুযায়ী। ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করে, প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট 1975 সালে। আচ্ছা, ভ্যানিসিং পয়েন্ট বা ওভারল্যাপিং পয়েন্ট ধারণাটি ব্যবহার করা হয় এরিয়াল ফটো। যখন এরিয়াল ফটো নেওয়া হয়, বিমানচিত্রে হোক বা অন্য মাধ্যমেও নেওয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু যখন ফটোগুলো নেওয়া হয় তখন এরিয়াল ফটো যেটা সংগ্রহ করা হয়, সেখানে কিন্তু ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেখানে কিন্তু ওভারল্যাপিং হয় কালেকশানে, যে চিত্র আসে আর কি। তো দেখো, তারপর পরবর্তী প্রশ্ন চলে আসবো যে ডিসিশন সাপোর্ট সিস্টেম বা ডিএসএস বলা হয় জিআইএসকে। এনআরএস এর সদর দপ্তর হচ্ছে ভারতের হায়দ্রাবাদে। এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। জিও স্টেশনারি স্যাটেলাইট হলো গমস, GOMS, ঠিক আছে? আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট। বিমানচিত্রের ফোকাল দূরত্বকে প্রকাশ করা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। আমি অনলাইনের আকারে করেছি, যেহেতু অনেক লিখতে হচ্ছে, প্রায় 20 পাতা 25 পাতা করে আমাকে লিখতে হচ্ছে, সেইগুলো রেডি করতে হচ্ছে। যেমন পুরো প্র্যাকটিক্যালটা কালকে একদিনে শেষ করেছি, প্র্যাকটিক্যালটা দুপুর 12টা থেকে রাত্রি 3টে পর্যন্ত আমাকে খাটতে হয়েছে, আপ টু আপলোড পর্যন্ত। জানো তোমরা যে একটা 15 মিনিটের ভিডিও আপলোড করতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগে। তো প্রচুর পরিশ্রম আছে, তোমরা কেউ হাঁপাহাঁপি করো না। আমি 5 তারিখের মধ্যে সমস্ত জিওগ্রাফিক্যাল যে চ্যাপ্টার ওয়াইজ আছে প্রত্যেকটা ইউনিট থেকে আমি কিন্তু তোমাদের ভিডিও তুলে দেবো। ফলত কেউ হোয়াটসঅ্যাপে এসে হাঁপাহাঁপি করে তাড়াতাড়ি দিন, তোমাদের যে বুঝতে পারছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমাকেও তো দেখতে হবে, আমার বাড়িতে কাজ থাকে এবং সেই সঙ্গে টিউশন অনেক কিছু আছে। তাও আমি কিন্তু মোটামুটি 12 ঘন্টা করে পরিশ্রম হয়ে যাচ্ছে শুধু এই ক্ষেত্রে। তো যাই হোক, তোমরা কিন্তু খুব বেশি হাঁপাহাঁপি করো না, তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো, কমপ্লিট করে দেবো। যে নোটগুলো তোমরা এখন পাচ্ছ সেইগুলোই আপাতত তোমরা পড়াশোনার মধ্যে রাখো, সেগুলো বারবার করে করো। আর 3টে চ্যাপ্টার আছে, আমি কিন্তু 5 তারিখের আগে কমপ্লিট করে দেবো। আচ্ছা, তারপর দেখো, জিও স্টেশনারি উপগ্রহ অবস্থান করে, এটা একটু কনফিউশন আছে অ্যান্সারটা নিয়ে। তোমাদের জানা থাকলে অবশ্যই অ্যান্সারটা জানিও। এটা 36,000 কিমি, এখানে আমি যেটা অ্যান্সার পেয়েছি, এটা একটু কনফিউশন আছে। পরবর্তী প্রশ্ন দেখো, জিও স্টেশনারি উপগ্রহ পৃথিবীর কোন অঞ্চলে অবস্থান করে? এটা অলরেডি বলেছি, নিরক্ষীয় অঞ্চলে। ভারতের একটি ভূ সমলয় উপগ্রহ হচ্ছে ইনস্যাট। আচ্ছা, ভারতের প্রথম জিও স্টেশনারি উপগ্রহ হলো APPLE, অ্যাপেল। আচ্ছা, কোন উপগ্রহটি সান সিনক্রোনাস উপগ্রহ? এটা হলো SPOT, স্পট। ল্যান্ডস্যাট কোন দেশের উপগ্রহ? ল্যান্ডস্যাট মার্কিন যুক্তরাষ্ট্রে, খুব ইজি। স্ট্যান্ডার্ড FCCতে জল দেখানো হয় কোন কালারে? সবুজ থেকে গাঢ় নীল। এই স্ট্যান্ডার্ড FCC থেকে একটা কোশ্চেন আসবে, সেটা বনভূমিকে হোক আর জলাশয়কে বা জলকে কীরকম দেখানো হয়, এইটা আমি পরের পাতায় চার্ট করে দিয়েছি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তোমরা কোশ্চেনগুলো দেখে বুঝতে পারছো যে কোশ্চেনের এমন কোনো জায়গা নেই টপিকের যেখানগুলো থেকে আসতে পারে, সেইগুলোকে কিন্তু আমি ধরিনি। ফলত খুব ইম্পর্টেন্ট এইগুলো।
তাই তোমরা যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ফার্স্টে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবে, একটা বইয়ের দাম যেরকম হয় সেরকম। আচ্ছা, স্ট্যান্ডার্ড এফসিসিতে অরণ্যকে দেখানো হয়, এটা হচ্ছে ঘন লাল। আচ্ছা, IRS উপগ্রহে ব্যবহৃত সংবেদক হলো, এখানে লিস, WIFS, প্যান সবকটি হবে। উপগ্রহ অথবা বায়ুযানের সোজাসুজি নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে বলে নাদির পয়েন্ট। ভেরি ইম্পর্টেন্ট নাদির পয়েন্ট। আচ্ছা, ল্যান্ডস্যাট 5 উৎক্ষেপিত হয়েছিল 1984 সালের 1 এপ্রিল। এবার দেখো তোমাদের নোট আকারে আমি কিন্তু দিয়ে দিয়েছি স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট বা FCCতে বস্তু আর তাদের রং কীরকম হয়। গভীর অরণ্য হলে সেটা হয় ঘন লাল। এখান থেকে একটা কোশ্চেন আসবে, তোমরা মিলিয়ে নিও। অরণ্য বা বনভূমি হলে লাল, নির্মিত পাকা বাড়ি হলে হালকা নীলাভ সবুজ, জল বা জলাভূমি হলে ঘন নীল। তোমাদের আমি প্র্যাকটিক্যাল থেকে প্রায় 113টার ওপর কোশ্চেন দিলাম। এই 113টা করতে আমার সেই কাল দুপুর 12টা থেকে রাত্রি 3টে বেজে গেছে। তোমরা তাই তাড়াহুড়ো করো না, তোমাদেরকে নির্দিষ্ট সময়ের পূর্বে আমি রেসপন্সিবিলিটি নিয়ে সমস্ত নোটস দিয়ে দেবো, আপডেট করে দেবো। তাই বারবার বলছি যে হোয়াটসঅ্যাপে এসে কেউ হাঁপাহাঁপি করে করো না। আর আজকে রবিবার আছে, আমারও ছুটি আছে, টিউশনগুলো নেই। ফলত আজকে আমি রিজিওনাল জিওগ্রাফিটা কমপ্লিট করার চেষ্টা করব, আর সেটা হচ্ছে তোমার 1 লাইনার হিসাবে। ঠিক আছে, ওকে, চলো।